নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে আপনাদের প্রতি, ঠিক আছে? আজকে 8ই জুলাই 2026, আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে, বা যখনই আপনারা এই গাইডেন্সটা দেখবেন, অর্থাৎ আজকের ডেট মানে যে আজকের দিনেরই, যে শুধুমাত্র যে 8 তারিখেরই যে গাইডেন্স সেটা কিন্তু নয়, এটা আজ থেকে মানে আপনারা যেই দিন দেখবেন গাইডেন্সটা সেই দিন আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি থাকবে সেইটা কিন্তু আপনাদেরকে এই গাইডেন্সের মাধ্যমে বলবো, ঠিক আছে? তো এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, সেম জেন্ডার রিলেশনশিপ, সকলে দেখতে পারেন, ঠিক আছে? তো চলো দেখবো যে তোমাদের পার্টনারের বর্তমান কারেন্ট ফিলিংস, বা আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্টনার তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে 8ই জুলাই 2026 ডেটে দাঁড়িয়ে তোমাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস রয়েছে, বা আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে। সেটা তোমরা যেই দিনই দেখো না কেন, আজ থেকে 1 মাস, 2 মাস, 5 মাস, 2 বছর, 5 বছর, যতদিন বাদেই তোমরা গাইডেন্সটা দেখবে না কেন, আজকের দিনের, প্রেজেন্ট দিনের কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমার পার্টনারের তোমার প্রতি দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড করো যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি রয়েছে তাদের প্রতি। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নেবে। নিজেদের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে চিন্তাভাবনা করে নিতে পারো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে, ঠিক আছে? সো চলো দেখবো যে কি ভাবনা চিন্তা করছে, কি ভাবছে সে বর্তমানে। ফার্স্ট ভাবনা চিন্তা বা ফার্স্ট বর্তমান যে কারেন্ট ফিলিংস, ট্রিগার, তাকে কোনো না কোনো ফ্ল্যাশব্যাক, অতীতের ঘটে যাওয়া কিছু ঘটনা, সে তোমাকে যেইভাবে কষ্ট দিয়েছে, সে তোমাকে যেইভাবে ট্রমা দিয়েছে, এখন সেগুলো, সেই জিনিসগুলো তাকে ট্রিগার করছে, তাকে নিজের সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে যে সে কি ভুল করেছে। সে যখনই এই মানে তার পুরনো কথাগুলো, অতীতের কথাগুলো, অতীতে সে তোমাকে কিভাবে উত্ত্যক্ত করেছে, ব্যতিব্যস্ত করেছে, কারণে অকারণে তোমাকে মান অপমান করেছে, তো সেই কথাগুলো যখনই তার এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যখনই মনে পড়ছে, বা বর্তমান সময় দাঁড়িয়ে যখনই মনে পড়ছে, তখনই সে একটা ট্রমা চলে আসছে, সে ট্রিগার হয়ে যাচ্ছে, সে মনে করছে যে কি ভুল করলাম, ঠিক আছে? এবং এই জিনিসগুলো তার অতীতের অনেক দিন ধরে, ঠিক আছে? এই জিনিসগুলো না এখানে অনেকে হতে পারে যে তোমাদের পার্টনারদের এই যে সমস্যাটা, এটা তারা অতীতেও দেখে এসেছে, ঠিক আছে? তার পেরেন্টসও হয়তো তার সাথে এরকমই করতো, ঠিক আছে? এই জিনিসগুলো সে দেখে অভ্যস্ত এবং সে এই জিনিসগুলো এখন থেকে না বিভিন্ন সময় ট্রিগার করে, ঠিক আছে? আর 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 কি ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে, ট্র্যাপ, সে কোথাও না কোথাও তোমার সাথে যখনই কোনো না কোনো সময় হয়তো তার মনের মধ্যে চলছে যে মানে সে তোমাকে অপমান করেছে বা কোনো কিছু, সে যখনই ভাবছে যে ক্ষমা চাইতে আসবো, ঠিক আছে? এখানে ক্ষমা চাওয়ার মতনও কিন্তু অনেকের কিন্তু মেন্টালিটি রয়েছে। সো ক্ষমা চাইতে আসবো, কথা বলবো, কথা বলে জিনিসটাকে মিটমাট করব, তখনই সে ফিল করছে যে কিছু না কিছু তাকে লকডাউন করে রাখছে, তাকে সে কোনো না কোনো ট্র্যাপ, ঠিক আছে? কোনো মানুষের দ্বারা হতে পারে, কোনো ব্লকেজেস দ্বারা হতে পারে, কোনো কারণে হতে পারে যে কেউ তাকে আটকাচ্ছে বা কোনো সিচুয়েশন তাকে আটকে রেখেছে তোমার কাছে আসা থেকে, তোমার সাথে কনফিউজ করা থেকে, ঠিক আছে? আর কি আর কি আর কি চলছে তার মনে, আর কি চলছে তার মনে দেখি। ডিসমিস, সে তোমাকে এখন এই মুহূর্তে ইগনোর করছে, নিজেকে ইগনোর করছে, নিজের মনের মধ্যে যা কিছু চলছে, ঠিক আছে? তার লাইফে যা কিছু চলছে তোমার রিলেটেড বিষয়, ঠিক আছে, তোমার ব্যাপারে চিন্তা ভাবনা, সেই সমস্ত কিছুটাকে সে এই মুহূর্তে ভীষণ পরিমাণে ইগনোর করছে। মানে তোমার ব্যাপারে যখনই সে হঠাৎ করে খেয়াল চলে আসছে, ইগনোর করছে, বা কোনো না কোনোভাবে তোমার মেসেজ চলে আসছে সামনে, ইগনোর করছে, তোমার ফটো সামনে চলে আসছে সোশ্যাল মিডিয়া থ্রুতে বা বিভিন্নভাবে, ইগনোর করছে, ঠিক আছে? বাট কোথাও না কোথাও তোমাকে ভুলতে কিন্তু আজও কিন্তু পারেনি, ঠিক আছে? ইগনোর করার চেষ্টা করছে। আর কি করছে, আর কি
ভাবনা চিন্তা কি রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। ড্যানিয়েল, কন্ট্রোলিং, সে নিজেকে না অন্যভাবে কন্ট্রোল করে রেখেছে, সে সবসময় চাইছে যে তোমার সাথে তার একটু কথাবার্তা হোক, সে তোমার সাথে কথাবার্তা বলতে চাইছে, কথাবার্তা এগোতে চাইছে, বাট তার একটা কোথাও না কোথাও ভয় রয়েছে যে তুমি তাকে রিফিউজ করবে, তুমি তার সাথে ঠিকঠাকভাবে কথা বলবে না। সে নিজেকে কোথাও না কোথাও মানে তোমার সাথে যখনই কথা বলবার বিষয় আসছে বা যখনই সে মনে করছে তোমার সাথে দুটো কথা বলবে বা রিয়েলিটিটাকে তোমার সামনে নিয়ে আসবে বা রিয়েলিটিটাকে ফেস করতে বড্ড বেশি ভয় পাচ্ছে, ঠিক আছে। এখানে একটা তোমার রিফিউজালের ভয় তার রয়েছে বা সত্যিটাকে সামনাসামনি কথা বলতে বা তুমি যখন তাকে যখন চার্জেস যখন করবে, সে যখন তোমার সাথে কথাবার্তা বলতে আসবে, এই জিনিসগুলোকে অনেক কিছু ভয় তার মধ্যে কিন্তু কাজ করছে, ঠিক আছে। আর কি আর কি আর কি চলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি, আর কি চলছে দেখি আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারণ। অ্যাড্রিনালিন রাশ, তার এখন ফিলিংস একদম আপ ডাউন, সাডেনলি কখনো একদম হাই হয়ে যাচ্ছে তোমার কথা ভাবতে ভাবতে, কখনো একদম লধুস, কিছুই মুভমেন্ট নেই, ঠিক আছে। মানে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার মনের মধ্যে তোমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভাবনা চিন্তাও আসছে অ্যাট এ টাইম, আবার মনের মধ্যে অনেক খারাপ খারাপ চিন্তাভাবনাও আসছে অ্যাট এ টাইম, ঠিক আছে। মানে তার ফিলিংস একেবারে মানে কখনো কখনো একদম মানে উচ্চ স্থানে চলে যাচ্ছে, ঠিক আছে। মানে ভীষণ আপ ডাউন করছে ফিলিংস, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে আজকের দিনে দাঁড়িয়ে, তোমার পার্টনারের মন মস্তিষ্কে আজকের দিনে দাঁড়িয়ে আর কি কি চলছে এই 8 তারিখে, 8ই জুলাই 2026 ডেটে দাঁড়িয়ে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমাদের প্রতি। ব্লাইন্ড, সে কোথাও না মানে এরকম হয়েছে যে তোমাদের মধ্যে হয়তো অনেক কিছু সমস্যা হয়েছে বা সেগুলোকে সে ঢাকতে চাইছে, এরকম হতে পারে। তোমার আশপাশের যে মানুষগুলো তোমাদের সম্পর্কটাকে নষ্ট করেছে তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে পারে বা তাদেরকে তারা যেইভাবে তোমাদের সম্পর্কটাকে ভেঙেছে তাদেরকে অন্ধভাবে বিশ্বাস তো করছেও, বাট তাদের যে ভুলগুলো সেগুলোকেও ঢাকবার জন্যও কিন্তু কোথাও না কোথাও কিন্তু তার প্রচেষ্টা কিন্তু রয়েছে। সে কোনোভাবেই কিন্তু নিজের যে হয় না যে মানে ও চোখ খুলে নিয়ে সত্যিটার সামনে করবো না, ঠিক আছে। মানে মিথ্যাটাকে কেউ যদি বলছে তার সামনে সত্যি, সে মিথ্যাটাকেই সত্যি বলে মানছে, ঠিক আছে। মানে চোখ খুলে যে একটা সত্যিটাকে যে সামনে থেকে দেখবে সেই সাহস তার নেই, সেই সৎসাহস তার নেই, বাট কোথাও না কোথাও লুকিয়েও কিন্তু তোমার ওপরে কিন্তু সে খবরদারি করছে, তোমার প্রত্যেকটা গতিবিধির ওপরে কিন্তু সে কিন্তু নজর রাখছে, ঠিক আছে। আর কি আর কি আর কি চলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে এই 8ই জুলাইয়ের ডেটে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখবো। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, ঠিক আছে। 8 তারিখে আপলোড হচ্ছে মানে শুধু যে 8 তারিখের মানুষরাই যে রেজোনেট করতে পারবে তা কিন্তু নয়, যখন থেকে দেখবে তখন থেকেই কিন্তু রেজোনেট করতে পারবে। অর্থাৎ যেই দিনে মানে আজকে ধরো 8 তারিখে ভিডিওটা আপলোড হবে হচ্ছে তোমরা যদি 10 তারিখে 10ই জুলাই 2026-এও যদি তোমরা দেখো ভিডিওটা তাহলেও কিন্তু তোমরা রেজোনেট করতে পারবে, ঠিক আছে। এটা টাইমলেস ভিডিও। অ্যাঙ্কর, সে নিজেকে কোথাও না কোথাও নিজের ফিলিংসটাকে হোল্ড করে রাখছে, তোমার সাথে কথা বলার জন্য তার যে সাহস দরকার সেই সাহসটাকে সে বাড়াতে পারছে না কোনো না কোনোভাবে। অনেক কিছু জিনিস যেগুলো রয়েছে না, যেগুলো তাকে নিজের গ্রিপে নিচ্ছে এবং তোমার সাথে কথা বলা থেকে কিন্তু বিরত রাখছে বা তোমার কাছে আসা থেকে, নিজেকে কনফেস করা থেকে তার নিজের মনের মধ্যেকার ভয়ও হতে পারে বা কোনো মানুষও তাকে আটকাতে পারে, ঠিক আছে। আর কি চলছে, আর কি ভাবনা চিন্তা চলছে। টাইম, সে একটা সময় চাইছে যে আমাকে একটু সময় দাও, বাই দ্য টাইম সমস্ত কিছু আমি ঠিক করে দেবো, বাই দ্য টাইম সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তার মধ্যে রয়েছে এবং সময়ের সাথে সাথে সমস্ত কিছু চেঞ্জ হবে এবং কোথাও না কোথাও তোমার পার্টনার না একটা ম্যাজিকের অপেক্ষা করছে, ঠিক আছে। হঠাৎ করে সাডেনলি একটা টাইম চেঞ্জ হবে, যেই টাইমটা মানে সমস্ত কিছু পাল্টে দেবে। এই যে সম্পর্কের মধ্যেকার যে এত দূরত্ব, এত যে ডিস্টেন্স, এত যে ঝামেলা ঝঞ্ঝাট, তোমাদের দুজনের মধ্যেকার যে দূরত্বটা কন্টিনিউয়াস যে বেড়ে চলেছে, এই সময়টা
হঠাৎ করে পাল্টাবে এবং সুন্দরভাবে পাল্টাবে। সে কিন্তু একটা সুন্দর সময়ের কিন্তু অপেক্ষা করছে, সঠিক সময়ের কিন্তু অপেক্ষা করছে, ঠিক আছে। এবং নিজে যদি কোনো কিছু যদি ভেবে থাকে যে স্টেপ নেবে, ঠিক আছে, সেই সময়টার জন্যও কিন্তু অপেক্ষা করছে যে আমাকে একটু সময় দাও, ঠিক আছে। আর কি ভাবনা চিন্তা রয়েছে, রিভেঞ্জ। সে কোথাও না একটা রিভেঞ্জের কিন্তু অপেক্ষা করছে, বা মানে কোথাও না কোথাও মনে করছে যে আমি নিজে পানিশমেন্ট পাচ্ছি, ঠিক আছে। যে ভুলটা আমি করেছি সেই ভুলটার পানিশমেন্ট আমি পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু তার মনে হতে পারে। আর কি বা এরকমও হতে পারে যে তুমি তাকে যে মানে তুমি যে তার সাথে যে কন্ট্যাক্ট পুরো বন্ধ করে দিয়েছো, এটা সে মনে করছে তুমি তাকে প্রচণ্ডভাবে শাস্তি দিচ্ছ, তাকে ব্লক করে দিয়েছো হয়তো, বা ব্লক হয়তো অনেকে নাও করেছো, বাট কথাবার্তা পুরোপুরি সাইলেন্টভাবে বন্ধ করে দিয়েছো, ইন আউট সিচুয়েশনেও হয়তো নেই, ঠিক আছে। তো সেখানে তোমার পার্টনার মনে করছে তুমি তাকে ভীষণভাবে শাস্তি দিচ্ছ, ঠিক আছে। আর কি চলছে, সাইড পিস, ঠিক আছে। সে এখানে এরকম দেখানোর চেষ্টা করছে যে সে অন্য মেয়েদের সাথে কথা বলছে, বা অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়ানোর তার চিন্তা ভাবনা রয়েছে, বা সে এই জিনিসটা প্রিটেন্ডও করতে পারে, ঠিক আছে। হয়তো তোমার সামনে হয়তো সোশ্যাল মিডিয়া সাইটে বা বিভিন্ন জায়গায়, হয়তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ে তোমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছ যে তোমার পার্টনার বিভিন্ন মেয়েদের সাথে বা বিভিন্ন রোম্যান্টিক হয়তো অনেক কিছু পোস্ট করছে, বা তোমরা মনে করছো যে আমরা তোমার থেকে এত দূরে আছি, আমি তোমার থেকে এত দূরে আছি, তাও এত রোম্যান্স তোমার কোথা থেকে আসছে ভাই, ঠিক আছে। তো এখানে তোমাকে ট্রিগার করার জন্য কিন্তু, বা তোমার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এই জিনিসগুলো সে করতে পারে, ঠিক আছে। সে তোমাকে ড্রিম করছে, তুমি তার টেলিপ্যাথি, ঠিক আছে। তো সে সবসময় তোমার ব্যাপারে কিন্তু একটা ড্রিম তার মধ্যে কিন্তু চলে। সে কোথাও না কোথাও তোমার কথা যখনই মনে পড়ছে, সে বিভিন্ন ধরনের গান শুনছে, তোমার কথা মনে করে বিভিন্ন ধরনের গান সে কিন্তু দেখছে, ঠিক আছে। শুনছে ভিডিও, অরিজিৎ সিং হতে পারে, ফসিলস হতে পারে, বিভিন্ন যে কোনো দেশে যে কোনো মানুষের গান শুনতে পারে, ঠিক আছে। তোমাদের পুরনো কথা মনে করতে করতে গান শুনছে। আর কি চলছে তার মন মস্তিষ্কে, তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে দেখি আর 2-3টে মেসেজ নিয়ে দেখি কি চলছে। আর স্পিরিটস, সে এখন একটা যেটা দেখতে পাচ্ছি, সে নিজেকে না কোথাও না কোথাও একটা ডিভাইন অ্যাঞ্জেল বা তার যে ঈশ্বর যে রয়েছে তার কাছে কিন্তু সবটা কিন্তু ছেড়ে দিতে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে আমার দ্বারা আর হচ্ছে না ভাই, ঠাকুর তুমি দেখো, তুমি আমাকে জাস্টিস দাও, আমি আর পেরে উঠছি না, এবারে সবটা আমি তোমার ওপরে ছাড়লাম, ঠিক আছে। তার গার্ডিয়ান এঞ্জেল যে রয়েছে তাদের কাছে কিন্তু সাহায্য চাইছে যে এবারে তুমি প্লিজ আমাকে হেল্প করো, ঠিক আছে। আর কি বা স্পিরিচুয়াল সাপোর্টও কিন্তু নিচ্ছে কোথাও না কোথাও থেকে, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, তোমার ব্যাপারে সারপ্রাইজ। সে কোথাও না কোথাও একটা আনএক্সপেক্টেড অ্যাকশনস নেবে বলে ভাবনা চিন্তা করছে, তোমার কাছে সারপ্রাইজলি এসে তোমাকে সারপ্রাইজ করে দেবে। তো দেখো, আমিও তোমাকে সারপ্রাইজ দিতে জানি, আমিও তোমাকে ফ্লাওয়ার্স দিয়ে সারপ্রাইজ দিতে জানি, গিফটস দিতে জানি, বিভিন্নভাবে তোমাকে সারপ্রাইজ ভিজিট দিতে জানি, মানে হঠাৎ করে, ঠিক আছে, সারপ্রাইজ দিতে চাইছে, বাট দিচ্ছে না। কেন দিচ্ছে না? ইগো। সে মনে করছে সে তোমাকে শাস্তি দিচ্ছে, বা তুমি যদি মানে কোনোভাবে রিয়াক্ট যদি করো, ঠিক আছে। তার মনের মধ্যে এখন একটা জিনিস চলছে যে এই জিনিসটাকে আমি আস্তে আস্তে পূর্ণতা দেবো, ঠিক আছে। এই যে ঈশ্বরের ওপরে ভরসা রাখছে, ঈশ্বরের উপরে ভরসা কিসের জন্য রাখছে? সারপ্রাইজ, ঠিক আছে। ঈশ্বর তাকে কোনো না কোনোভাবে একটা সারপ্রাইজ দেবে, বা সে নিজেও তোমাকে একটা সারপ্রাইজ দেবে, যে সে নিজেকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেবে, ঠিক আছে। এখানে তোমার কথা মনে করতে সে এখন বিভিন্ন সময় হাসছে, মনের মধ্যে হয় না যে মানে বিভিন্ন সময় আমরা ব্লাশ করি, ঠিক আছে, মনের মানুষের কথা যখন মনে পড়ে হঠাৎ করে, ঠিক আছে, দেখবে আনমনেই হেসে উঠি, ঠিক আছে। যে কিছু স্মৃতি হয়তো মনের মধ্যে ভেসে ওঠে, কন্ট্যাক্টে থাকতে পারি, নো কন্ট্যাক্টে থাকতে পারি, যে যারা যেরকম সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে। সো আর কি চলছে বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো, ফাইনাল মেসেজ, ঠিক আছে। ফাইনাল মেসেজ দেখবো বটম অফ দ্য ডেক দিয়ে, যে ফাইনালি কি চলছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে। প্রপোজাল, সে কোনো না কোনো কমিটমেন্ট, কোনো না কোনো প্রপোজাল, কোনো না কোনো অফার
কিন্তু তোমাকে দেবে, ঠিক আছে, যে তোমাদের সম্পর্কটাকে পরবর্তী জায়গায় নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যারা যারা ম্যারিড রয়েছো ম্যারিড লাইফে স্টেবিলিটি দেওয়ার জন্য হতে পারে, বা তোমাদের যারা যারা আনম্যারিড রয়েছো একটা সম্পর্কের মধ্যে বহুদিন ধরে রয়েছে তাদের সম্পর্কটাকে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ কমিটমেন্ট হতে পারে, ঠিক আছে, স্টেবিলিটি। এবারে আমরা সুন্দরভাবে একটা সম্পর্ক যাপন করব এবং সেই জায়গায় স্টেবলভাবে আমরা থাকবো, যেখানে কোনো রকমের কোনো তৃতীয় ব্যক্তির ইন্ধন থাকবে না, কোনোভাবেই আমরা ঝগড়া ঝামেলা করবো না। দেখো, ঝগড়া ঝামেলা করবো না বললেই যে ঝগড়া ঝামেলা যা হবে না, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। সম্পর্ক আছে মানে দুটো বাসন একসাথে রয়েছে মানে সেখানে ঠোকাঠুকি কিন্তু লাগবে, ঠিক আছে, কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য যেন ঝামেলা যেন না হয়, দ্যাট ইজ কল্ড দ্য মেন প্রবলেম, ঠিক আছে। সো যারা যারা ঝগড়া ঝামেলা করবে বলে মনে করছিলে যে না আর ঝগড়া ঝামেলা করবে না, এবারে একটুকুনি সুন্দরভাবে আমরা আমাদের সম্পর্কটাকে টেনে নিয়ে যাব, সে তোমাকে বারবার বারবার কিন্তু লুকিয়ে লুকিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু তোমার ওপরে কিন্তু নজরদারি কিন্তু করে, ঠিক আছে, অ্যাসেন্ডিং, সে নিজের মন মানসিকতাকে আস্তে আস্তে কিন্তু পজিটিভিটির দিকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং মনের মধ্যে কিন্তু ভাবনা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তোমাকে নিয়েই, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স, তোমাদের জন্য তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, ভীষণ সুন্দর কারেন্ট ফিলিংস, ভীষণ পজিটিভ কারেন্ট ফিলিংস। দেখো, কারেন্ট ফিলিংসে সবসময় যে পজিটিভ হতে হবে তার কোনো মানে নেই। আমি তোমাদের সামনেই কার্ড তুলেছি, এমন না যে লুকিয়ে চুরিয়ে কার্ড তুলেছি বা কোনো কিছু, ঠিক আছে। এখানে কিন্তু অনেক কার্ডস কিন্তু রয়েছে যেগুলো কিন্তু নেগেটিভ মিনিংকেও কিন্তু দেখায়, ঠিক আছে। সো এখানে অনেক কিছু হতে পারে, এই দেখো ইগো, ঠিক আছে, এখানে অনেক কিছু, মাস্ক, এখানে একটা মানে অনেক কিছু নেগেটিভ কার্ডসও রয়েছে। সো এমন নয় যে এই কার্ডসগুলোর মধ্যে শুধুমাত্র পজিটিভ কার্ডসই রয়েছে, এই যে উইচ ক্রাফট, বিভিন্ন 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 ধরনের নেগেটিভ কার্ডসও রয়েছে। সো তোমাদের জন্য যেই এনার্জিগুলো রয়েছে তোমার পার্টনারের, সেইটাই কিন্তু এখানে উঠে এসেছে এবং এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। এত সুন্দর, এত পজিটিভ মনোভাব যে তোমরা কল্পনা করতে পারবে না, ঠিক আছে। তো তোমরা তোমাদের পার্টনারের এই যে কারেন্ট যে ফিলিং যেটা দেখলে সেটাকে ক্লেম করো, ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট করে পজিটিভভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করো, ফরগিভনেসে আসো, তাকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে। অ্যাজ দ্য ওয়ে দ্য পার্সন ইজ, অ্যাকসেপ্ট দ্য পার্সন, ঠিক আছে। ভালো মন্দ মিলিয়ে তো মানুষ, তার মধ্যেকার ভালোগুলোকে নেবো, খারাপগুলোকে নেবো না, হ্যাঁ ডেফিনেটলি ডেভিল নেচারটাকে নেবো না, ঠিক আছে, ডেভিল নেচারটাকে শুধরাবার চেষ্টা করবো, কিন্তু ভালো মন্দ মিলিয়ে মানুষ, সব ভালোটা যখন নেবো তার খারাপটাকেও তো কিছুটা তো নিতে হবে রে বাবা, ঠিক আছে। সো এটাই হচ্ছে কথা। তো চলো, আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো রাখতে হবে, নিজেকেও ভালো রাখতে হবে, ঠিক আছে। সবাইকে ভালো রাখার চক্করে নিজেকে ভালোবাসা ছাড়লে চলবে না। আবার নিজেকে ভালোবাসার জন্য আবার অন্য সবার ক্ষেত্রে তুমি কর্তব্যহীনতাতে চলে গেলে, কর্তব্য করলে না, সেটা হলেও কিন্তু চলবে না, ঠিক আছে। তো সবাইকে একসাথে টেক কেয়ার করতে হবে। তো এই হচ্ছে আজকের গাইডেন্স। সবাই এনার্জিটাকে ক্লেম করো, থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড দাও, 1111 লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো। এবং চলো, গাইডেন্সটাকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন গাইডেন্সে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।